আরেকটি মেসেজ, একতার একটা প্রমাণ আমি দেখতে চাই। আমরা এক হইতে চাই কি চাই না? যে যেই পীরের মুরিদ হোক না কেন, আমি জানি যার যার পীর সবার জন্য কিবলা কাবা, 100 বার শ্রদ্ধা করি। আমি ওয়াজের মধ্যে আমার বক্তব্যই থাকে যার যার পীর তার সুন্নি জামাত একটা, তার আমার একটা বক্তব্যই ওয়াজে থাকে। আপনি যেই কোনো দরবারের মুরিদ হন, সুন্নি জামাতের পক্ষে যদি সেই পীর থাকে, সেই পীরকে আমরাও পায়ে ধরে কুতুববসি করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? দাবি আদায়ের লক্ষ্যে ফারুকী শহীদ আল্লামা শাহেখ শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। জানুয়ারি মাসের 23 তারিখ গাড়ি ছাড়া হবে আমাদের সরাইল থেকে। গাড়ির ব্যবস্থা আমার ভাই সাদ্দাম ভাই আছেন, আমার ভাই যারা কেন্দ্রীয় ভাবে আছেন, ওনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি সকলকে বলছি, আগামী 23 জানুয়ারি আপনারা যত লোক হবেন, ঢাকা প্রেস ক্লাবের সামনে আল্লামা ফারুকী সাহেবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে আমরা রওনা হতে চাই। রাজি আছেন না নাই বলুন? আলোচনা আছেন না নাই? আপনারা কেন্দ্রের সাথে যোগাযোগ রাখবেন, এই আশাবাদ আমি ব্যক্ত রাখছি। ব্যক্ত রেখে আমি আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলো বলছি, ইমানতান্ত্রিক কথা বলছি। বাবারে, আমার নবী যদি 1450 বছর আগে যুবকদেরকে নিয়ে সংগঠন করতে পারে, বোঝা গেল এই সংগঠন আমার নবী গায়েব জানে কি জানে না? আরে আওয়াজ করে বলা জানে কি জানে না? আমার নবী শিক্ষা দিয়ে গিয়েছেন, 1450 বছর আগে প্রমাণ করে দিয়ে গিয়েছেন। হে আমার পৃথিবীর আমি রাসূলুল্লাহর পাগলরা, তোমরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ যুবকদেরকে নিয়ে সংগঠন করলাম। এর মানে হলো পাগলদের সাথে যদি তোমরা মাঠের মধ্যে টিকে থাকতে চাও, এই সংগঠনকে ফলো করবে। সাংগঠনিক শক্তি ছাড়া আমি রাসূলুল্লাহর আদর্শকে দুনিয়ার বুকে ধরে রাখা সম্ভব হবে না। কথা ঠিক কিনা? রাসূল যদি হিলফুল ফুজুল সংগঠন করে যেতে পারেন, সাংগঠনিক শক্তি অর্জন করে শিক্ষা দিয়ে যেতে পারেন, আজকে আমরা রাসূলুল্লাহর আদর্শ থেকে পেয়েছি সাংগঠনিক শক্তি। সংগঠন করা হলো আমার দয়াল নবীর সুন্নাত। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ না? সংগঠন করা হলো নবীর সুন্নাত। তাইলে আমরা তো সুন্নাত পালন করতেছি। আমরা শুধুমাত্র জাহিরি বাতিনি প্রত্যক্ষ পরোক্ষ আমাদের আল্লাহর পক্ষ থেকে আমরা একটা সুন্নাত নবীর আদায় করতেছি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, যে যেভাবে ছিলেন, আজকের মাহফিলটা হলো একটা কেন্দ্রের পক্ষ থেকে স্থানীয় প্রতিনিধি যারা আছেন তাদের পরামর্শ করবে একটা মাহফিল হতে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, ইসলামী ছাত্র সেনা যখন আপনাদেরকে ডাক দিবে, যার যার এলাকায় যার যার ঘরে ঘরে ছাত্র সেনার দাওয়াত দিবেন। সকলকে ছাত্র সেনা মানি কোন রাজনৈতিক দল না, এটা কিন্তু ভাববেন। অনেকে বলবেন যে বিএনপি আওয়ামী লীগের মতো আমরা একেবারে রাজনীতি করবি না। ছাত্র সেনার মানি হলো এমন একটা দল, এটা কোন দুনিয়ার সাথে, এই রাজনীতি দুনিয়ার রাজনীতির সাথে তার কোন সম্পর্ক নাই। ছাত্র সেনার মূল টার্গেট হলো আল্লাহ এবং রাসূল পাকের আদর্শগুলোকে দুনিয়ার মধ্যে বাস্তবায়নের একটা রাজনীতি। কথা বলেন ঠিক কি না? আমাদেরও দল আছে, সবাই দল করবে, কেউ নৌকা, কেউ ধানের শীষ, কেউ লাঙ্গল করবে, কিন্তু আমাদের সুন্নি জামাতের একটা প্রতীক আছে, এই প্রতীকের নাম হলো মোমবাতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রতীকের নাম কি? মোমবাতি। এই মোমবাতি মাজারেও দেওয়া হয় কি হয় না? এই মোমবাতি প্রতীকটা দেওয়ার মূল কারণ হলো, মোমবাতি যেমন করে আলো দেয় চতুর্পাশে, আমরাও এই রাজনীতি করে, মোমবাতির রাজনীতি করে ঘরে ঘরে হেদায়েতের আলো আল্লাহ পাকের বিধান অনুযায়ী পৌঁছে দেওয়ার সংগ্রামী রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মিশন এমনও হতে পারে আমাদের সরাইল থেকে আমরা মোমবাতির নির্বাচন, আমি তাহিরি আসিবেছে আলহামদুলিল্লাহ গণ। আমি জানি আমি যদি মোমবাতির রাজনীতি করি আপনাদের কাউরে দেখেন না, আমরা তো তাই সবার কয়টা দিব, এমনকি নির্বাচন করে যদি হোটেলে গেলে চা ফিরি, এমনকি টুস ফিরি, টুস জীবনে খাইতে যাই, আমি তো একটি কথা হইতাম না। আমি দেখবো সুন্নি জামাতের
আশা করি কাম হয়ে যেতে রাজি আসেনি যদি দিনের বেলা যদি এই তাহিরি একটা রাস্তার মধ্যে একটা গুণা দেয়, আশা করি মা বোনরা পর্যন্ত নামতে পার দিবনি বাবা, দিবনি। অর্থাৎ আমি কেন, আমি যারা সমর্থন করব, যে কেউই নির্বাচন করুক না কেন, আমি গুনাহগার তার পাশে থাকবো। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই দুনিয়ার রাজনীতি তো বহুত দেখছেন। আরে ভাই আল্লাহ এবং রাসূলুল্লাহর পথে রাজনীতি, আল্লাহ এবং রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়নের রাজনীতি। কতক্ষণ ঠিক কিনা? রাজি আছেন না নাই বলেন? হাত তুলে রাজি আছেন না? আলহামদুলিল্লাহ বলুন। আমাদের 2014 সালে আমি জরিপ করেছি, ইমানদারের সংখ্যা, নবীর প্রেমিকের সংখ্যা কি বাড়ছে না কমছে? এই মুরব্বী বাবা তো দেখতেছেন, এই যে গণজোয়ার, আমি জানি না আপনারা দেখছেন কিনা, এই যে একটা গণজোয়ার, মাশাআল্লাহ আগের চেয়ে অনেক ভালো লাগে না? যাক, এই যে দেখছেন ইমানের সংখ্যা এবং নবীর প্রেমিকের সংখ্যা বেড়েছে। এখন একটা মেসেজ ইসলামী ছাত্র সংঘের পক্ষ থেকে আজ আমি দিয়ে যাব, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মানে আদর্শ কাকে বলে? ইমানদারদের জন্যই নামাজ। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের জন্য নামাজ, ইমানদারদের জন্য রোজা, ইমানদারদের জন্য হজ, ইমানদারদের জন্য যাকাত। কথা বলেন ঠিক কিনা বলুন? তাহলে সেই নামাজ, একটি মেসেজ আজকের ওয়াজে দুইটা পার্ট আছে। একটা হলো আফদালুল ইবাদাতের সালাত, আর একটা হলো আফদালুল যিকরে লা ইলাহা। কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেছেন, এ পৃথিবীর মানুষেরা, আফদালুল ইবাদাতের সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ও আমার যুবক ভাইয়েরা গো, ও আমার পরদানশীল মা ও বোনেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার উদ্যোগের মাহফিল, আল্লাহর কসম করে বলি, যে যেই রাজনীতি করো না কেন, যে যেই দলই করো না কেন, ইসলামী ছাত্র সেনায় একটা শিরোনাম হইতে পারে, কিন্তু ইসলামী ছাত্র সেনার সাগরে আছে আমার নবীর মহব্বত। ইসলামী ছাত্র সেনা মানেই হলো নবীর আদর্শ বুকে ধারণ করার সংগঠন। ইসলামী ছাত্র সেনা মানে হলো সকল আমলগুলো সুন্দর করে পালন করার জন্য একটা মেসেজ দিয়ে প্রতিষ্ঠা করার সংগঠন। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেছেন, উম্মতিরা রে, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। এই মেসেজটা কেন দিচ্ছি? ইদানিং 2015 সালে আমি আমলের মিশন শুরু করেছি। আমলের মিশন করার উদ্দেশ্য একটাই, ইসলামী ছাত্র সেনার টার্গেট হলো জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে মসজিদ নির্মাণ হবে। প্রত্যেকটা মসজিদের মধ্যে সুন্নি ইমাম নিযুক্ত করা হবে। সুন্নি ইমাম নিযুক্ত হয়ে গেলে, ঘরে ঘরে সুন্নি নামাজি পয়দা হয়ে গেলে, ওই মসজিদের মধ্যে যখন সুন্নি নামাজি বেশি বেশি যাবে গো, ওই মসজিদের মধ্যে গাঁটটি লইয়া কেউ আর সারা সুযোগ পাইব না। ঠিক কিনা? মূল টার্গেট ঠিক রাখবেন। রাস্তার মধ্যে আন্দোলন হবে একদিন, দ্বিতীয় দিন থাকবে না, কিন্তু মূল একটা টার্গেট আছে। এই যদি তুমি মসজিদগুলোকে যদি সুন্নি মতাদর্শ ভিত্তিক যদি তুমি পরিচালনা করতে পারো গো, শুধু মসজিদ তো ইট বালু পাথর সিমেন্ট লোহা দিয়া বানাইলে সুন্নি প্রতিষ্ঠা হবে না। এই মসজিদের মধ্যে সুন্নিয়ত নিয়ে নামাজের দরকার আছে না? না, এটা হলো আমি গুনাহগারের 15 সালের টার্গেট। আল্লাহু আকবার। আমি এখন যত জায়গায় ওয়াজ করি, ইমানের দাওয়াত আমি 11 বছর দিয়েছি, এখন 15 সাল আমল নিয়ে মাঠে নেমেছি। কারণ বাতিল রাঙ্গ ইমানদারদের তিরস্কার করে আমলের তারিখ দোহাই দিয়া মজা করে রসিকতা করে। কথা কোন ঠিক কিনা?
আমি প্রমাণ করে দিতে চাই, আরে সুন্নি জামাত যারা ঈমানদার নবীকে জানের চাইতে ভালোবাসে গো, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে আল্লাহর গোলামিও করে, জোরে জোরে কন্যা ঠিক না? আমার নবী ডাক দিয়ে কই উম্মতেরা রে, তোমাদের পাশে এটা কি দেখা যায়? সাহাবায়ে কেরাম বললেন নবী গো, আমাদের সামনে তো একটা পুকুর দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারা, এই পুকুরের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন নবী গো, তার গায়ে তো কোনো ময়লা থাকবে না। আমার নবী ডাক দিয়ে কই উম্মত তোমরা জেনে রাখো গো, আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে গো, তার গায়ের মধ্যে কোনো গুনাহ থাকবে না। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোরে পাগল করে। আমার বাড়ি নবী, আরে আমার বাড়ি নবী, আমার বাড়ি নবী, আয় হায় রেখেছ তুমি মোরে, আয় হায় হৃদয় দিয়ে ডাকিও কাঁদো, হৃদয় দিয়ে ডাকিও কাঁদো রে, আয় গায়ে জানি না কবে করবো কদম বুঝি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, আমার যুবক ভাইরা হাসবেন না, আমার যুবক ভাইরা সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, হারাম কাজ কইরেন না। এই কথা কেন বলছি? আমরা তো শুধু খাই না, ঘুষও খাই না, কিন্তু বিয়াদবরা আমাদেরকে অপবাদ দেয়, বিয়াদবরা আমাদেরকে লাঞ্ছনা দেয়, বিয়াদবরা আমাদেরকে ধিক্কার দেয়, হক পথে কলঙ্কের দাগ লাগাইতে চাই। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরারি, আমার নবী বলেছেন তোমরা যখন নামাজে দাঁড়াইয়া যাইবা, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মনোযোগ, নামাজ পড়লে রোজা রাখলে কথা বলা যায়, যাকাত দিতে গেলে কথা বলা যায়, হজ করতে গেলে কথা বলা যায়। আমার নবী বলেন উম্মতেরা রে, সালাত হলো এমন একটা বন্দেগী, এই বন্দেগীটা ইন্না সালাতাম তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজটা মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। আমার নবী বলেন যত প্রকারের বন্দেগী আছে সকল বন্দেগীর মধ্যে নামাজটা হইল উত্তম বন্দেগী। কেন? কয় হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, আমাদেরকে প্রথম নামাজের হিসাব দেওয়া লাগব। কথা বলেন না ঠিক না বেঠিক? আমার যুবক বাইরেরই, আপনার নবী আমার নবী বলেন, আল্লাহু আকবার বলেন না? ডাক দিয়া বলবেন উম্মত তোমরা যে নামাজ পড়ো জেনে রাখো গো। এক সাহাবী আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত? আমার নবী তো শ্রেষ্ঠ মুফাসসির, আমার নবী তো শ্রেষ্ঠ মুহাদ্দিস, আমার নবী তো শ্রেষ্ঠ ফয়সালাকারী। আমার নবী ডাক দিয়ে কই উম্মতেরা রে, আরে যত বন্দেগী আছে সকল বন্দেগীর ভিতরে কথা বলা যায়, কিন্তু নামাজটা এমন একটা বন্দেগী দাঁড়াইয়া গেলে ডানেও তাকানো যায় না, বামেও তাকানো যায় না, সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হয়, নামাজে তাক্কা সালামও দেওয়া যায় না, সালামের জবাবও দেওয়া যায় না, উপরের দিকেও তাকানো যায় না। এবার সাহাবারা ডাক দিয়ে কই নবী গো, নামাজে দাঁড়াইয়া কথা না বলার সাথে সম্পর্ক কি? আপনার নবী আমার নবী ডাক দিয়ে কই উম্মত
আমার বান্দা আমার উম্মত যখন নামাজে দাঁড়াইয়া যায় গো, দুনিয়ার কারোর সাথে কথা বলতে পারে না। কারণ কেন কথা বলতে পারো না জানেনি? কয় না, কয় বান্দা যদিও নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে গো, সূরা ইখলাস পড়ুক, যে সূরাই পড়ুক না কেন, আমার উম্মতের মধ্যে যারা শরীয়তে যদিও কোরআন তেলাওয়াত করে গো, হাকিকতে বান্দাটা আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করে। আল্লাহু 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 আল্লাহু। যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, আর সকল ছিল কলম যখন ছিল না, আর সকল ছিল কলম যখন ছিল না, যখন ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নেই যে পিতা মাতা, তুমি একক, তোমার নেই যে পিতা মাতা, লা শারীকা লাকা লা শারীকা লাকা, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেছেন, আমার আল্লাহ আমার নামাজের ওয়াজ যে করতেছি আপনাদের কষ্ট লাগতেছে নি? এই নামাজের দরকার আছে না নাই? মসজিদের মধ্যে একটা কাতার হয় না, ইটস মাস্ট টু বি রিগ্রেটেড, ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। বড়ই দুঃখের বিষয়, মসজিদের মধ্যে প্রথম কাতার হয় না কেন? যুবক ভাইরা রে, আমি তাগিরে নাকি অনেকে ভালোবাসো, আমি অনেক কানে কানে শুনি যুবক ভাইরা আমাকে পছন্দ করো, সুন্নি আলেমদেরকে ভালোবাসো, তাইলে ভালোবাসলে তো ভালোবাসার মানুষের কথা শুনতে হয়, কথা কোন ঠিক কিনা? আমি তোমাদেরকে ঈমানের মেসেজ দিলাম, এখন আমলের মেসেজ দিয়ে আজকে আমি দিয়ে যাব পরবর্তীর জমিনে। আমি দেখতে চাইব কতগুলা মানুষ মসজিদের প্রেমে পাগল হইলেন। চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন, আমাকে আমার আল্লাহ বাড়িতে নিয়ে 27 বছর প্রেম খেলা খেলছে গো। আমার আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়া দিছে গো। আমার আল্লাহ নাকি নবীর কাছে ওয়াদা করেছেন। আমার আল্লাহ বন্ধুরে ডাক দিয়া কয়, বন্ধু গো, ও বন্ধু, আমি আপনাকে এত উপরে আনিয়ে আমার সঙ্গে প্রেমের আলাপ করলাম, 27টি বছর আমার আল্লাহ নবীর সাথে গোপন প্রেম খেলা খেলছে গো। আমার আল্লাহ বলেছেন, বন্ধু আমি আল্লাহ তোমার প্রেমে পাগল, তুমি নবী তোমার উম্মতের পাগল। আমরা কার পাগল? ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল। দিনে রাইতে করে আমি তোমার ভাবনা, কেমনে যাব একবার সোনার মদিনা। দিনে রাইতে করে আমি তোমার ভাবনা, কেমনে যাব একবার সোনার মদিনা। তুমি দয়া করে একবার দিদার দাও না, তুমি দয়া করে একবার দিদার দাও না। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
ও বন্ধুরে, আমার আল্লাহ বলেন, বন্ধু গো আমি আল্লাহ তোমার প্রেমে পাগল। এ বন্ধু, তোমার দুপুরে আমি দেখা করলাম, কিন্তু তুমি তোমার উম্মতের পাগল। তোমার উম্মতের জানাইয়া দিও গো, আমি সঙ্গে দেখা করলাম লামকানে, কিন্তু তোমার উম্মতের জানাইয়া দিবা, তোমার উম্মতের জন্য আমি যে 5 ওয়াক্ত নামাজ দিলাম, তোমার উম্মতের জানাইয়া দিবা গো। তোমার উম্মত যখন নামাজের লাইনে দাঁড়াইয়া যাইব, কপালটারে নাকটারে জমিনে লাগাইতে দেরি হবে গো। তোমার উম্মতের জানাইয়া দিবা, কপালটারে নাকটারে জমিনে লাগাইতে দেরি হবে, আমি আল্লাহর কুদরতি কদমটা কপালের নিচে বিছাইয়া দিতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন না? এই জন্যই তো আমার নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন না? এখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীরে মাইন্না না না মাইন্না, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে। নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারে। কথা বলেন ঠিক না রে? আর যেই নামাজে নবী নাই সেই নামাজ যে দরকার নাই, আগে নবীরে জান্না মাইন্না নামাজে দাঁড়াইবা কেমনে, এই সিস্টেমটা পদ্ধতি শিখানোর সংগঠনের নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। আল্লাহু আকবার বলেন না? আমিও তো ছাত্র সেনার গোলাম, আমিও তো ছাত্র সেনার কর্মী। আলহামদুলিল্লাহ বলুন। একটা তাহিরি তো হাজার লোক কথা বলে, এরপরও কি আপনারা বোঝেন না যে দলটা যে কেমন মাল? এরপরও কি বুঝলেন না? আল্লাহ কি জোরে করি না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো আপনার উম্মতের নামাজের শিক্ষা দেন। আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। নামাজ পড়লে কি লাভ না লস? নামাজ পড়লে কি লাভ না লস? আমাদের ইমামদের মধ্যে একজন ইমাম নাম কি? মনোযোগ, ইমাম আজম আবু হানিফা, উনি একটা 4টা ইমামের মধ্যে 1 নম্বর ইমাম। পৃথিবীর মধ্যে যত ইমাম আছে ইমামদের ইমাম। সুবহানাল্লাহ। যিনি আমার আল্লাহকে 101 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। ভালো হয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে জোরে কষ্ট নাকি রে? আর বড় করে দেন, জোরে জোরে কর, আরো বড় করে কর না সুবহানাল্লাহ। যেই আবু হানিফা আল্লাহকে 101 বার স্বপ্নে দেখছেন, আপনারা বলুন ওই আবু হানিফার কলবটা কি মুরতা না জিন্দা? আল্লাহু আকবার। এই ইমাম আবু হানিফা একদিন এক লোকে ওযু করতেছে, নামাজ পড়তে গেলে ওযু লাগে কি লাগে না? কথা লাগে কি লাগে না? আল্লাহ যে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কিভাবে সকল খারাপ কাজ থেকে দূরে রাখে তার একটা এক্সাম্পল। দেখবেন যারা টুপি পরে মাথায়, যারা নামাজ পড়ে মাথায় টুপি দেয় কি দেয় না? হ্যাঁ, এবারে যারা নামাজ পড়ে অনেকে দাঁড়িয়ে রাখে কিনা? রাখে। নামাজ দেখবেন যারা উযু করবে, নামাজ পড়তে গেলে উযু লাগে কিনা? উযু যখন মানুষের শরীরে থাকে তখন সে একটা খারাপ কথা বলতো, কিন্তু তার বিবেককে বাধা দেয়। আমি আমার উযু করছি, আমি কি লেগে গান গাইতাম, কথা বল ঠিক কিনা? কত প্রকারের খারাপ কাজ থেকে ফিরে রাখে। একটা মিথ্যা কথা বলতে গেলে কত উত্তরে, আমি না নামাজ পড়ি, মিথ্যা কথা বলতাম কেমনি? সুদ খাইতে গেলেও কইব, আর আমি কেমনি সুদ খাবো, আমি তো নামাজ পড়ি। নামাজটা বিভিন্ন খারাপ কাজ থেকে ফিরে রাখে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে ফিরে রাখে? ইমাম আবু হানিফা তিনি দেখতেছেন একটা লোক মসজিদের পাশে ওযু করে। কি করে? ওযু করে। পরে জিজ্ঞেস করলেন, ইমাম আবু হানিফা মুস্কি মুস্কি হাসতেছেন। এই আপনারা বলুন, ইমাম আজম আবু হানিফার কলবটা কি জিন্দা না মরা? জিন্দা। উনি যেই লোকটা ওযু করতেছে